وعباد الرحمن الذين يمشون على الأرض هونا হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীর এমন একজন সাহাবী, ওনার মর্যাদাও যদি বলতে চাই তাহলে অনেক অনেক বলতে পারবো, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, থাক ওদিকে যাব না। হযরত আবু বকর সিদ্দিক যখন খেলাফত কাল চলে, উনি যখন মক্কা মদিনায় রাজত্ব করে, উনি যখন খলিফা ছিলেন, শাসক ছিলেন, ওই সময় ইসলামী নীতি চলে, ইসলামী নিয়ম কানুন চলে। এজন্য সব কিছুর ফয়সালা হইতো মসজিদে, সব কিছুর ফয়সালা মসজিদে। ওই জায়গায় বৈশা ফয়সালা দিতেন কে এলাকার মধ্যে কোন জায়গায় কোন অসহায় ব্যক্তি, কোন বিধবা কোন মহিলা আসেনি, কোন বৃদ্ধ কোন লোক আছে কিনা যারা বড় অসহায়, যাদের ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, এমন কোন ব্যক্তি আসেনি, এমন কোন ব্যক্তি বিধবা ব্যক্তিও আসেনি, যাদের ছেলে মেয়ে নাই, সন্তান নাই, যাদের স্বামীও নাই, এই ব্যক্তিগুলারে কে সেবা যত্ন করব? এজন্য মসজিদের মধ্যে সবাই মিলে পরামর্শ করতেন, আর অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেন। ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা বসো গো, এলাকার মধ্যে কত অসহায় ব্যক্তি আছে, যাদের খেদমত করার কোনো লোক নাই, যাদেরকে খাওয়ানোর কোনো লোক নাই। ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো, তোমরা ওই ব্যক্তিগুলার দায়িত্ব নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন না, কি সিদ্ধান্ত করতেছে দেখেন, তোমরা তাদের দায়িত্ব নিতে হবে। তো বসো, কে উমুকের দায়িত্ব নিবা, উমুকের দায়িত্ব কে নিবা, উমুকের দায়িত্ব কে নিবা, লিস্টি হবে। তো নাম লেখা দিয়েছেন এলাকার মধ্যে। আমরা যেমন গরিবদেরকে যখন আমরা দান করি অথবা ঈদের মধ্যে সেমাই টেমাই চিনি টিনি কিনা দিই, তখন কিন্তু আমরা একটা লিস্টি নেই যে উমুকে 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 উমুকের ঘরে পৌঁছায় দিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক একটা লিস্টি দিয়েছেন, এই লিস্টির মধ্যে অনেক জনের নাম, আর তাদের নামের সাথে বলতেছেন উমুকের দায়িত্বটা কোন সাহাবী নিবা। তো এক সাহাবীকে আমি নিব, আর উমুকের দায়িত্ব কে নিবা, হ্যাঁ আমি নিব, উমুকের দায়িত্ব কে নিবা। এরকম ভাবে প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব নেওয়ার মতো একজন লোক বাউকেরা দিছে। এই লোকটারে তুমি খাওয়াইবা, এই লোকটার বাড়িতে গিয়া কাজ করে দিয়াইবা, এই লোকটার বাড়িতে গিয়া খাবার টাবার পৌঁছায় দিয়াইবা, তার জন্য কোনো কষ্ট না হয়, তুমি তার দায়িত্ব নিয়ে নিলা। আল্লাহু আকবার বলেন, কি সুন্দর সিস্টেম। তার দায়িত্ব তুমি নিয়ে নিবা। সাহাবায়ে কেরাম এরকম লিস্টি দেওয়ার পর পুরা একটা বোর্ড লাগাই দিছে মসজিদের মধ্যে, লিস্টি লাগাই দিছে। এই লিস্টি দেখা দেখা তারা সবাই সবার নামটা চিনা নিতেছে, যে আমার যার নাকি আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম এটা, তার নাম এটা। এই যে এগুলা দেখে দেখে নিতেছে যে ও আমার নামের পাশে উনি, ওনার খেদমত আমার করতে হবে, আমার নামের পাশে উনি, ওনার খেদমত আমি করব। এরকম দায়িত্ব নিয়ে নিছে, দায়িত্ব নিয়ে নিছে। দায়িত্ব নেওয়ার পর এরকম ভাবে তারা লিস্টিটা মসজিদের বারান্দায় টাঙায় দিছে, মসজিদের বারান্দায় টাঙায় দিছে যেন সাহাবায়ে কেরাম দেখা নিতে পারে। কিন্তু সবাই সবার দায়িত্ব বুঝা নিতেছে, লিস্টির দিকে তাকায় দেখে পুরা লিস্টিটাই ভরা, একজনের সাথে আরেকজন, একজনের দায়িত্ব আরেকজন নিয়ে নিছে। কিন্তু শেষ দিকে একটা নাম, শেষ দিকে একটা নামের পাশে যে নাকি দায়িত্ব নিবে, দায়িত্বওয়ালার নাম নাই, পুরা নামটা খালি। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর একদিন আসছে মসজিদে, আয়েশা তাকায় রইছে, লিস্টিটা দেখতেছেন, যে দেখি না আমার যে দায়িত্ব আছে, আমার কাঁধে যার দায়িত্ব, তার দায়িত্ব তো পালন করব, কিন্তু আমি আবার অতিরিক্ত সওয়াব কামানোর জন্য কোন ব্যক্তি যদি খালি থাকে না জানাইয়া আমি তার দায়িত্বটা পালন করব। আল্লাহু আকবার। এজন্য তিনি গেছেন যে খুঁজতেছেন কারো নামের পাশে যদি কারো দায়িত্বশীল কোন নাম না থাকে, ওই ব্যক্তিটার নামটা আমি পাশে না বসাইয়া অতিরিক্ত আমি এই সওয়াবের কাজটা করব। নফল কাজ যেটা আর কি, নফল তো অতিরিক্ত, তো এই কাজটা আমি করব। হযরত ওমর তাকায় দেখেন একজনের নামের পাশে আরেকজনের দায়িত্বশীলের কোনো নাম নাই। তো ওমর চিন্তা করতেছেন, যাক
যে নিয়ত করে আসছি সেই নিয়তটা মনে হয় কবুল হবে, আমি এই ব্যক্তিটার দায়িত্ব পালন করব, তার বাড়িতে গিয়া আমি তার সমস্ত কাজকর্ম করে দেব। আবার যেই নামটা বাকি আছে ওই নামটা হলো একটা মহিলার নাম, বিধবা মহিলা, আবার সে কানা অন্ধ, এমন একটা মহিলার নাম এখানে আছে। তো উনি কয় যাক ভালো হইছে, অন্ধ মহিলার খেদমত করব গিয়া, বৃদ্ধা মহিলা তার খেদমত করতে পারলেও তো ভালো, অনেক সব আল্লাহর কাছে পাইব। এজন্য তিনি পাশের এই নামটারে এরকম রাইখা দিলেন, কারো কাছে কিছু না বইলা। উনি একদিন ফজরের পরে সকাল সকাল গেছে, গিয়া কয়, ও বিধবা মা গো, তোমার কি কোনো কাজ বাকি আসেনি? তোমার কোনো ধোয়াধাইয়ের কাজ বাকি আসেনি? কাপড় চোপড় ধোয়ার কাজ বাকি আসেনি? দেও না, আমি কাজটা করে দেব। আল্লাহু আকবার বলেন। বিধবা ওই মহিলাটা অন্ধ মহিলা, সে তো আর কেউ দেখে না। ওই বলতেছেন, না না, আমার কাজ তো কোনো বাকি নাই, কে জানি আমার কাজটা কইরা দিয়া গেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর কয়, কে কইরা দিয়া গেছে? কয় আমি জানি না, আমারে কোনো সাউন্ডও দেয় না, কোনো আওয়াজও হয় নাই ভালোভাবে, আমি তো চোখে দেখি না, চিনিও না তারে, কে জানি কাজ কইরা দিয়া গেছেন। আল্লাহু আকবার। হযরতে ওমর কয় ঠিক আছে, তাহলে আমি আরেকটু সকালে আসবো। হযরতে ওমর পরের দিন ফজর পড়ে আসছেন, কিন্তু পরের দিন ফজরের আগেই তিনি তার বাড়িতে আইসা হাজির হয়ে গেছে। আইসা বলতেছেন, ও বুড়িমা, তোমার বাড়িতে এরকম কোনো কাজ টাজ বাকি আসেনি, আমার একটু বলো। কয় না, কোনো কাজ বাকি নাই, কে জানি আমার কাজটা কইরা দিয়া গেছে, আজকেও আমার কোনো কাজ বাকি নাই। আল্লাহু আকবার বলেন না। হযরতে ওমর তো আশ্চর্য হয়ে গেছেন, এত সকালবেলা আসলাম পাইলাম না, এখন আবার আসলাম ফজরের আগে, এরপরও দেখি কে জানি কাজটা করে দিয়া গেছে। কে এই কাজ করে দিয়া যায়? সে তো মনে হয় অনেক বড় একজন ব্যক্তি, উত্তম ব্যক্তি, যে নাকি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। আল্লাহু আকবার। না না, আমি আর অলসতা করে বসে থাকবো না, আমি দেখবো ওই ব্যক্তিটারে ধরবো, কে ওই ব্যক্তিটা, তারে আমি দেখা নেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগের দিন ফজরের আগে আসছিল, এখন তিনি আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে আইসা হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, বুড়িমা, তোমার কাজগুলা বাকি আসেনি? কয় এই মাত্র কাজ শেষ করে চলে গেছেন। আল্লাহু আকবার। কয় এই মাত্র না চলে গেছে? কয় তুমি কাজ করো নাই? কয় না। ও বুড়িমা গো, আমি 3 দিন ধইরা আমি তোমার কাজটা করার জন্য আসি, কিন্তু আমি তো পাই না কোন সেই ব্যক্তি গো মা তোমার এই কাজটা কইরা যায়। আল্লাহু আকবার। কোন ব্যক্তি এই কাজ কইরা যায়? ঠিক আছে বুড়িমা। হযরতে ওমর চলে গেলেন, তিনি পরের দিন নিয়ত করে রাখছেন, যে আমি এশারের নামাজ পড়া ওই বুড়িমার বাড়ির দরজার কোন এক সাইডে গিয়া লুকায়া থাকবো। আল্লাহু আকবার বলেন না। আমি লুকায়া থাকবো, আমি লুকায়া দেখবো এত গভীর রাতে কে আইসা কাজ কইরা দিয়া যায়। আমি ওমর 3 বার আসলাম, এই বুড়িমার কাজ করতে পারলাম না। আল্লাহু আকবার। এজন্য হযরত ওমর এশারের সময় আইসা পড়ছেন, আইসা তিনি লুকায় রইছেন, দেখবে আজকে কে এই বুড়িমার কাজগুলা কইরা দিয়া যায়। কিন্তু হযরত ওমর মনের মধ্যে একটা জিনিস ভাবতেছেন, কে জানি এই ব্যক্তিটা হয়, এটা ভাইবা নিছে। এরপর লুকায় রইছেন, লুকায় দেখতেছেন ওমর কে কাজ করে। যখন রাত্রে 2টা 3টা বাইজা যায়, শীতের রাতে হযরতে
শীতের রাতে উমর তাকাইয়া দেখে একটা ব্যক্তি চাদর মোড়াইয়া ওই বুড়িমার বাড়িতে গিয়া তার সমস্ত কাপড় চোপড় গুলা, থালা বাসন গুলা, যত কাজগুলা আছে ঘরের সব কাজগুলা কইরা দিয়া যখন চাদরটা মুড়াইয়া বাইরে বের হইয়া আবার চইলা যাবে, ওই সময় ওমর পিছন দিয়া ডাক দিয়া কয়, ও আবু বকর, আবু বকর তুমি দাঁড়াও, আমি তো অনেক দিন ধরেই চেষ্টা করতেছি, 3 দিন যাবত আমি এই মহিলার কাজ কইরা যাব, কিন্তু আমি আসি দেখি কে জানি কাজটা কইরা ফেলছে। আবু বকর রে, আমি মনে মনে ভাবছি এত বড় উত্তম কাজ আবু বকর ছাড়া কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আবু বকর ছাড়া কেউ হতে পারে না, আমি মনে মনে ভাবছি। সত্যি আবু বকর, দেখি যে তুমি তো তুমি, দেখি আসলেও তুমি গো আবু বকর, কারণ এই মদিনার মধ্যে তুমি ছাড়া এমন ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। হযরতে আবু বকরের সাথে কথা বলতেছেন আর কান্না করতেছেন হযরতে ওমর। আবু বকর কয়, ওমর রে, আমি খলিফাতুল মুসলিমিন, আমি আবু বকর, ওই নামটার সাথে একটা নাম খালি দেখা আমি ভাবছিলাম কাউরে না জানাইয়া, আমি কাউরে না জানাইয়া এই উত্তম কাজটা আমি করব একা একা। আল্লাহু আকবার বলে। কিন্তু ওমর তুমি দেখা ফেললা। ওমর তাকাইছেন আবু বকরের দিকে, পুরাটা শরীরের দিকে তাকাইছেন, তাকায়া দেখে দেখতে দেখতে একেবারে পায়ের নিচে তিনি তাকাইছেন। পায়ের নিচে তাকায়া দেখে হযরতে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে জুতা নাই। আল্লাহু আকবার বলেন না। হযরতে আবু বকরের পায়ের মধ্যে জুতা নাই। জুতা না দেখা আবু বকর রে হযরতে ওমর কয়, ও আবু বকর, আপনার এই শীতের রাতে আপনার পায়ের মধ্যে জুতা কেন নাই? আল্লাহু আকবার বলে। এই শীতের রাতে আপনার পায়ের জুতা কেন নাই? এই মক্কা, এই মদিনার মাটিগুলা, পাথরগুলা ঠান্ডা, আপনি জুতা ছাড়া কেমনে চলেন গো আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, ওমর, এই গভীর রাত 2টা 3টা বাজে, এই গভীর রাতে যদি আমি আবু বকর খলিফাতুল মুসলিমিন দেখা যদি আমি আমার দাপটে আমি যদি আমার জুতাগুলা নিয়া এই পাথরের উপর দিয়ে আমার খরমের জুতা পয়রা পয়রা হাঁটি, তাহলে তো এই মদিনার মধ্যে কত মানুষ ঘুমায়। আল্লাহু আকবার। এই মদিনার মধ্যে কত মানুষ ঘুমায়, এই মানুষগুলা গরম জুতার আওয়াজে ঘুমাইতে পারবে না। এই জন্য আমি আবু বকর, মানুষ যেন কোনো কষ্ট না পায়, মানুষের যেন ঘুম নষ্ট না হয়, এজন্য আমি গরম জুতাগুলা পা দিয়া এই রাত্রবেলা হাঁটি না। হাঁটলে আওয়াজ হবে, মানুষের কষ্ট হবে, যদি কেউ দেখে তখন কইব খলিফা দেখা এই গরমের জুতাগুলা পয়রা পয়রা যায়, এজন্য আমি জুতা পরি না। আমার আল্লাহ যদি সেদিন কাল হাসরে আমারে ধরে, এই মানুষগুলারে কেন কষ্ট দিছিলি খলিফা হইয়া, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার। এই হলো একজন খলিফা, যিনি খলিফা হওয়া সত্ত্বেও মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন কষ্ট না পায়, এজন্য খরমের জুতাগুলা পরবে আর এই মদিনায় আওয়াজ হবে। এজন্য তিনি শীতের রাত্রেও জুতা পয়রা হাঁটে না। আল্লাহ যে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা দুনিয়াতে অহংকারী হইয়া ঢম্ব করে চলিও না, মানুষ যেন তোমাদেরকে অহংকারী মনে না করে। আল্লাহ
আপনার নবীর সাহাবী হযরতে আবু বকর থেকে আমরা শিখছি নম্রতা ভদ্রতা, এটা আপনারই হুকুম, আল্লাহ নবীর সুন্নাহ। আজকে আমরা দুনিয়ার মধ্যে আসি, চলতেছি, ফিরতেছি, কিন্তু আমাদের চলাটা অহংকারীদের চলার মতো হয়ে গেছে। আমরা একজন অপরজনকে সম্মান দিতে জানি না, বড় ছোটকে স্নেহ করতে জানি না, ছোট বড়কে শ্রদ্ধা করতে জানি না, সম্মান দিতে জানি না। আমরা এক একজন মনে করতেছি যে আমরা দুনিয়াতে আসছি, তো আমরা আমাদের এখানে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলে যাব, ধম্ব ভরে চলে যাব, অহংকারী রূপে চলে যাব। একজন আরেকজনকে কোনো মানতেছি না, মুরব্বি দেখলে সালাম দেই না। আমাদের অবস্থাটা এরকম হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে ধম্ব ভরে চলিও না, অহংকারী হয়ে চলিও না। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ অহংকারী যদি হয়ে চলি তাহলে কি হবে? আল্লাহ আরো বুঝায়া বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ, আল্লাহ বলেন নিশ্চয়ই তুমি এই জমিনের মধ্যে অহংকারী হইয়া চইলা এই জমিনটারে বিদীর্ণ করে ফেলতে পারবা না, ধ্বংস করে ফেলতে পারবা না। জমিনটারে কোনো দিক দিয়ে তুমি একেবারে ক্ষয়ক্ষতি করে ফেলতে পারবা না। তুমি জমিনের মধ্যে ধম্ব করে চলার কারণে তুমি অহংকারী হয়ে গেছো। মানুষগুলা তোমারে অহংকারী মনে করে, হয়তো মানুষগুলা তোমার ভয়ে, তুমি নেতা একজন, তোমার ভয়ে তোমারে নেতা মানে, তোমারে দেখলে সালাম দেয়, কিন্তু আসলেও মানুষগুলা মন থেকে তোমারে সম্মান করে না, ঠিক কিনা বলে? কারণ হইল মানুষগুলা তোমারে সম্মান করে এই কারণে যে তুমি দুনিয়াতে চলতেছো, ফিরতেছো, হুমকি দমকি দিতেছো। তোমার চলার মধ্যে মানুষ বুঝতেছে, মনে হয় তুমি কি যেন হয়ে গেছো। এই কারণে তোমার ভয়ে তোমারে সালাম দেয়, তোমার ভয়ে তোমারে ইজ্জত সম্মান করে। তবে আসলে মনের দিকে যদি তুমি একটু তাকাইতে পারতা, দেখতে পারতা, এই মানুষগুলা একটা মানুষও তোমারে মন থেকে ভালোবাসে না, ঠিক কিনা? যদি মানুষের ভালোবাসা পাইতে হয় তাহলে এই দুনিয়ায় ধম্প করে চলে যাবে না, এই দুনিয়ার মধ্যে চলতে হবে দিলটারে পাক সাফ রাইখা, অহংকার মুক্ত দিল রেখা যদি চলতে পারো, হিংসা মুক্ত দিল রেখা যদি চলতে পারো, এই দুনিয়ার মধ্যে যদি এভাবে মিশে মোহাব্বতের সাথে বড়রে সালাম দিয়া, ছোটরে স্নেহ করিয়া, মুরব্বী দেখলে তাদেরকে মর্যাদা দিয়া, সম্মান দিয়া যদি চলতে পারো, তাহলে তার দাম আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে নাকি নাই? ওই ব্যক্তিটা দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা ধমকি দিয়া বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এ বান্দা তুমি দুনিয়ার মধ্যে ধম্ব করে চলিও না, দুনিয়ার মধ্যে তুমি হিংসা নিয়ে চলিও না, অহংকারী হয়ে চলিও না। তুমি তো অহংকারী হয়ে চইলা তো এরকম পারবা না সেই জমিনটারে ধ্বংস করে দিতে পারবা। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো এই জমিনের মধ্যে ধম্ব করে চইলা, তুমি তো পারবা না এই জমিনটারে ধ্বংস করে দিতে। তুমি তো এরকম ভাবে অনেক অহংকারী, অনেক উঁচু মর্যাদা হইয়া চইলে এরকম পারবা না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো এটা পারবা না যে জমিন থেকে অহংকারী হইয়া চইলা তুমি পাহাড়ের উপরে উঠা যাইবা, এটাও তো পারবা না। সম্ভব? পাহাড়ের চূড়ায় উঠা যাইবা একেবারে, এরকম তুমি ধাপুক নিয়ে চলতেছো, মনে হয় একেবারে পাহাড়ের উঁচায় উঠে যাইবা, এটাও তোমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলতেছেন, তো জমিনের উপরে যে চলতেছো, তোমার হাঁটার মধ্যে দেখলে মনে হয় কি জানি তুমি তো এমনি যে চলতেছো, তুমি এটা পারবা না, জমিনটারও ধ্বংস করতে পারবা, কোনো দিকটা ছিদ্র করে ফেলবা, কোনো দিকটা একবারে শেষ করে ফেলবা, এটাও তো হবে না। তাহলে তুমি কি হিসাব কইরা কিভাবে তুমি দুনিয়াতে চলতেছো? এভাবে চইল না, তুমি অহংকার মুক্ত হইয়া চলো, তোমার দিলটাকে অহংকার মুক্ত দিল বানাও। এভাবে যদি চলতে পারো তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন অহংকারী হয় না, নম্র ভদ্রভাবে চলো।
আর নম্র ভদ্রভাবে চলনেওয়ালা লোকদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহ বলেন রহমানের বান্দা কারা? আল্লাহ বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা ওই ব্যক্তিরা যারা নাকি জমিনের উপরে নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে। তারা জমিনের উপরে একেবারে খুব ভদ্রতা নিয়ে চলে, ভদ্রতা বজায় চলে। বড়রে দেখলে সালাম দেয়, ছোটরে দেখলে স্নেহ করে। ওই ব্যক্তিগুলা হলো রহমানের বান্দা। কার বান্দা? জোরে বলেন না কার? ওই ব্যক্তিগুলাই হলো ইবাদুর রহমান। আল্লাহ তাআলা ইবাদুর রহমানদের আরো অনেক সিফাত বলেছেন। আমি আর সামনে যাইতে চাই না, সংক্ষেপ সময়ের মধ্যে বলে শেষ করে দেব। এই নম্রতা ভদ্রতা নিয়ে যদি চলতে পারো তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়া যাইবে। এই নম্রতা শিখায়া গেছেন আমাদেরকে আমার আপনার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। ওনার একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন না। এরকম কেউ আছেন হযরতে আবু বকর সিদ্দিকের নাম জীবনে শুনেন নাই? আছেন? সবাই শুনছেন তো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন এমন প্রিয় সাহাবী, উনি দুনিয়ার মধ্যে কেমন নম্রতা নিয়ে চলছেন, মানুষের সাথে কোনো ভাব নিয়ে চলেন নাই, কোনো অহংকার নিয়ে চলেন নাই। একটা ছোট্ট ঘটনা বলে ফেলি, বললেই বুঝা ফেলবেন। আমার আপনার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর এমন একজন সাহাবী, ওনার মর্যাদাও যদি বলতে চাই তাহলে অনেক অনেক বলতে পারবো, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। থাক, ওদিকে যাব না। হযরতে আবু বকর সিদ্দিক যখন খেলাফত কাল চলে, উনি যখন মক্কা মদিনায় রাজত্ব করে, উনি যখন খলিফা ছিলেন, শাসক ছিলেন, ওই সময় ইসলামী নীতি চলে, ইসলামী নিয়ম কানুন চলে। এজন্য সব কিছুর ফয়সালা হইতো মসজিদে, সবকিছুর ফয়সালা মসজিদে। ওই জায়গায় বৈশা ফয়সালা দিতেন। কে এলাকার মধ্যে কোন জায়গায় কোন অসহায় ব্যক্তি, কোন বিধবা, কোন মহিলা আসেনি, কোন বৃদ্ধ কোন লোক আছে কিনা যারা বড় অসহায়, যাদের ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, এমন কোন ব্যক্তি আসেনি, এমন কোন ব্যক্তি বিধবা ব্যক্তিও আসেনি যাদের ছেলে মেয়ে নাই, সন্তান নাই, যাদের স্বামীও নাই। এই ব্যক্তিগুলারে কে সেবা যত্ন করব? এজন্য মসজিদের মধ্যে সবাই মিলে পরামর্শ করতেন, আর অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেন। ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা বসো গো। এলাকার মধ্যে কত অসহায় ব্যক্তি আছে যাদের খেদমত করার কোনো লোক নাই, যাদেরকে খাওয়ানোর কোনো লোক নাই। ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো, তোমরা ওই ব্যক্তিগুলার দায়িত্ব নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন না। কি সিদ্ধান্ত করতেছে দেখেন, তোমরা তাদের দায়িত্ব নিতে হবে। তো বসো, কে উমুকের দায়িত্ব নিবা, উমুকের দায়িত্ব কে নিবা, উমুকের দায়িত্ব কে নিবা, লিস্টি হবে। তো নাম লিখে দিয়েছেন এলাকার মধ্যে। আমরা যেমন গরিবদেরকে যখন আমরা দান করি অথবা ঈদের মধ্যে সেমাই টেমাই চিনি টিনি কিনা দেই, তখন কিন্তু আমরা একটা লিস্টি নেই যে উমুকে 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 উমুকের ঘরে পৌঁছায় দিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক একটা লিস্টি দিয়েছেন, এই লিস্টির মধ্যে অনেক জনের নাম, আর তাদের নামের সাথে বলতেছেন উমুকের দায়িত্বটা কোন সাহাবী নিবা। তো এক সাহাবীকে আমি নিব, আর উমুকের দায়িত্ব কে নিবা? হ্যাঁ আমি নিব। উমুকের দায়িত্ব কে নিবা? এরকম ভাবে প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব নেওয়ার মতো একজন লোক বাউকেরা দিছে। এই লোকটারে তুমি খাওয়াইবা, এই লোকটার বাড়িতে গিয়া কাজ করে দিয়াইবা, এই লোকটার বাড়িতে গিয়া খাবার টাবার পৌঁছায় দিয়াইবা, তার যেন কোনো কষ্ট না হয়, তুমি তার দায়িত্ব নিয়ে নিলা। আল্লাহু আকবার বলেন।
কি সুন্দর সিস্টেম। তার দায়িত্ব তুমি নিয়ে নিবা। সাহাবায়ে কেরাম এরকম লিস্টি দেওয়ার পর পুরা একটা বোর্ড লাগাই দিছে মসজিদের মধ্যে, লিস্টি লাগাই দিছে। এই লিস্টি দেখা দেখা তারা সবাই সবার নামটা চিনা নিতেছে যে আমার যার নাকি আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম এটা, তার নাম এটা। এই যে এগুলা দেখে দেখে নিতেছে যে ও আমার নামের পাশে উনি, ওনার খেদমত আমার করতে হবে, আমার নামের পাশে উনি, ওনার খেদমত আমি করব। এরকম দায়িত্ব নিয়ে নিছে। দায়িত্ব নেওয়ার পর এরকম ভাবে তারা লিস্টিটা মসজিদের বারান্দায় টাঙায় দিছে। মসজিদের বারান্দায় টাঙায় দিছে যেন সাহাবায়ে কেরাম দেখা নিতে পারে। কিন্তু সবাই সবার দায়িত্ব বুঝা নিতেছে। লিস্টির দিকে তাকায় দেখে পুরা লিস্টিটাই ভরা, একজনের সাথে আরেকজন, একজনের দায়িত্ব আরেকজন নিয়ে নিছে। কিন্তু শেষ দিকে একটা নামের পাশে যে নাকি দায়িত্ব নিবেন দায়িত্বওয়ালার নাম নাই, পুরা নামটা খালি। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর একদিন আসছে মসজিদে, আয়েশা তাকায় রইছেন, লিস্টিটা দেখতেছেন যে দেখি না আমার যে দায়িত্ব আছে, আমার কাঁধে যার দায়িত্ব তার দায়িত্ব তো পালন করব, কিন্তু আমি আবার অতিরিক্ত সওয়াব কামানোর জন্য কোন ব্যক্তি যদি খালি থাকে না জানাইয়া আমি তার দায়িত্বটা পালন করব। আল্লাহু আকবার। এজন্য তিনি গেছেন যে খুঁজতেছেন কারো নামের পাশে যদি কারো দায়িত্বশীল কোন নাম না থাকে, ওই ব্যক্তিটার নামটা আমি পাশে না বসাইয়া অতিরিক্ত আমি এই সওয়াবের কাজটা করব। নফল কাজ যেটা আর কি, নফল তো অতিরিক্ত, তো এই কাজটা আমি করব। হযরত ওমর তাকায় দেখেন একজনের নামের পাশে আরেকজনের দায়িত্বশীলের কোনো নাম নাই। তো ওমর চিন্তা করতেছেন, যাক যে নিয়ত করে আসছি সেই নিয়তটা মনে হয় কবুল হবে। আমি এই ব্যক্তিটার দায়িত্ব পালন করব, তার বাড়িতে গিয়া আমি তার সমস্ত কাজকর্ম করে দেব। আবার যেই নামটা বাকি আছে ওই নামটা হলো একটা মহিলার নাম, বিধবা মহিলা, আবার সে কানা অন্ধ, এমন একটা মহিলার নাম এখানে আছে। তো উনি কয় যাক ভালো হইছে, অন্ধ মহিলার খেদমত করব গিয়া, বৃদ্ধা মহিলা তার খেদমত করতে পারলেও তো ভালো, অনেক সওয়াব আল্লাহর কাছে পাইব। এজন্য তিনি পাশের এই নামটারে এরকম রাইখা দিলেন, কারো কাছে কিছু না বইলা। উনি একদিন ফজরের পরে সকাল সকাল গেছে, গিয়া কয় ও বিধবা মা গো, তোমার কি কোনো কাজ বাকি আসেনি? তোমার কোনো ধোয়াধাইয়ের কাজ বাকি আসেনি? কাপড় চোপড় ধোয়ার কাজ বাকি আসেনি? দেও না, আমি কাজটা করে দেব। আল্লাহু আকবার বলেন। বিধবা ওই মহিলাটা অন্ধ মহিলা, সে তো আর কেউ দেখে না। ওই বলতেছেন না না, আমার কাজ তো কোনো বাকি নাই, কে জানে আমার কাজটা করে দিয়া গেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর কয় কে করে দিয়া গেছে? কয় আমি জানি না, আমার কোনো সাউন্ডও দেয় না, কোনো আওয়াজও হয় নাই ভালোভাবে, আমি তো চোখে দেখি না, চিনিও না তারে, কে জানি কাজ করে দিয়া গেছেন। আল্লাহু আকবার। হযরতে ওমর কয় ঠিক আছে, তাহলে আমি আরেকটু সকালে আসব। হযরতে ওমর পরের দিন ফজর পড়ে আসছেন, কিন্তু পরের দিন ফজরের আগেই তিনি তার বাড়িতে আইসা হাজির হয়ে গেছে। আইসা বলতেছেন ও বুড়িমা, তোমার বাড়িতে এরকম কোনো কাজ টাজ বাকি আসেনি, আমার একটু বলো। কয় না, কোনো কাজ বাকি নাই, কে জানি আমার কাজটা কইরা দিয়া গেছে, আজকেও আমার কোনো কাজ বাকি নাই। আল্লাহু আকবার বলেন না। হযরতে ওমর তো আশ্চর্য হয়ে গেছেন, এত সকালবেলা আসলাম পাইলাম না, এখন আবার আসলাম ফজরের আগে, এরপরও দেখি কে জানি কাজটা করে দিয়া গেছে। কে এই কাজ করে দিয়া যায়? সে তো মনে হয় অনেক বড় একজন ব্যক্তি, উত্তম ব্যক্তি, যে নাকি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। আল্লাহু আকবার। না না, আমি আর অলসতা করে বসে থাকবো না, আমি দেখব ওই ব্যক্তিটারে ধরব, কে ওই ব্যক্তিটা, তারে আমি দেখা নেব। হযরতে ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগের দিন ফজরের আগে আসছিল, এখন তিনি আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে আইসা হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, বুড়িমা তোমার কাজগুলা বাকি আছে নি? কয় এই মাত্র কাজ শেষ কইরা চলে গেছেন। আল্লাহু আকবার। কয় এই মাত্র না চলে গেছে? কয় তুমি কাজ করো নাই? কয় না। ও বুড়িমা গো, আমি 3 দিন ধইরা আমি তোমার কাজটা করার জন্য আসি, কিন্তু আমি তো পাই না। কোন সেই ব্যক্তি গো মা তোমার এই কাজটা কইরা যায়? আল্লাহু আকবার। কোন ব্যক্তি এই কাজ কইরা যায়? ঠিক আছে বুড়িমা, হযরতে ওমর চলে গেলেন। তিনি পরের দিন নিয়ত করে রাখছেন যে আমি এশারের নামাজ পড়া ওই বুড়িমার বাড়ির দরজার কোনো এক সাইডে গিয়া লুকায়া থাকবো। আল্লাহু আকবার বলেন না। আমি লুকায়া থাকবো, আমি লুকায়া দেখবো এত গভীর রাতে কে আইসা কাজ কইরা দিয়া যায়। আমি ওমর 3 বার আসলাম, এই বুড়িমার কাজ করতে পারলাম না। আল্লাহু আকবার। এজন্য হযরত ওমর এশারের সময় আইসা পড়ছেন। আইসা তিনি লুকায় রইছেন, দেখবে আজকে কে এই বুড়িমার কাজগুলা কইরা দিয়েছে। কিন্তু হযরত ওমর মনের মধ্যে একটা জিনিস ভাবতেছেন, কে জানি এই ব্যক্তিটা হয়, এটা ভাইবা নিছেন। এরপর লুকায়া রইছেন, লুকায় দেখতেছেন ওমর কে কাজ করে। যখন রাত 2টা 3টা বাইজা যায়, শীতের রাতে ওমর তাকাইয়া দেখে একটা ব্যক্তি চাদর মোড়াইয়া ওই বুড়িমার বাড়িতে গিয়া তার সমস্ত কাপড় চোপড় গুলা, থালা বাসন গুলা, যত কাজগুলা আছে ঘরের সব কাজগুলা কইরা দিয়া যখন চাদরটা মুড়াইয়া বাইরে বের হইয়া আবার চইলা যাবে, ওই সময় ওমর পিছন দিয়া ডাক দিয়া কয়, ও আবু বকর, আবু বকর তুমি দাঁড়াও। আমি তো অনেক দিন ধরেই চেষ্টা করতেছি, 3 দিন যাবত আমি এই মহিলার কাজ কইরা যাব, কিন্তু আমি আসি দেখি কে জানি কাজটা কইরা ফেলছে। আবু বকর রে, আমি মনে মনে ভাবছি এত বড় উত্তম কাজ আবু বকর ছাড়া কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আবু বকর ছাড়া কেউ হতে পারে না। আমি মনে মনে ভাবছি সত্যি আবু বকর, দেখি যে তুমি দেখি আসলেও তুমি গো আবু বকর। কারণ এই মদিনার মধ্যে তুমি ছাড়া এমন ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। হযরতে আবু বকরের সাথে কথা বলতেছেন আর কান্না করতেছেন হযরতে ওমর। আবু বকর কয়, ওমর রে, আমি খলিফাতুল মুসলিমিন, আমি আবু বকর। ওই নামটার সাথে একটা নাম খালি দেখা আমি ভাবছিলাম কাউরে না জানাইয়া এই উত্তম কাজটা আমি করব একা একা। আল্লাহু আকবার। কিন্তু ওমর তুমি দেখা ফেললা। ওমর তাকাইছেন আবু বকরের দিকে, পুরাটা শরীরের দিকে তাকাইছেন। তাকায়া দেখতে একেবারে পায়ের নিচে তিনি তাকাইছেন। পায়ের নিচে তাকায়া দেখে হযরতে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে জুতা নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকরের পায়ের মধ্যে জুতা নাই। জুতা না দেখা আবু বকর রে হযরতে ওমর কয়, ও আবু বকর, আপনার এই শীতের রাতে আপনার পায়ের মধ্যে জুতা কেন নাই? আল্লাহু আকবার বলে। এই শীতের রাতে আপনার পায়ের জুতা কেন নাই? এই মক্কা, এই মদিনার মাটিগুলা, পাথরগুলা ঠান্ডা,
আপনি জুতা ছাড়া কেমনে চলেন গো আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, ওমর, এই গভীর রাত 2টা 3টা বাজে, এই গভীর রাতে যদি আমি আবু বকর খলিফাতুল মুসলিমিন দেখা যদি আমি আমার দাপটে আমি যদি আমার জুতাগুলা নিয়া এই পাথরের উপর দিয়ে আমার খরমের জুতা পয়রা পয়রা হাঁটি, তাহলে তো এই মদিনার মধ্যে কত মানুষ ঘুমায়। আল্লাহু আকবার। এই মদিনার মধ্যে কত মানুষ ঘুমায়, এই মানুষগুলা গরম জুতার আওয়াজে ঘুমাইতে পারবে না। এজন্য আমি আবু বকর, মানুষ যেন কোনো কষ্ট না পায়, মানুষের জন্য ঘুম নষ্ট না হয়, এজন্য আমি গরম জুতাগুলা পা দিয়া এই রাত্রবেলা হাঁটি না। হাঁটলে আওয়াজ হবে, মানুষের কষ্ট হবে, যদি কেউ দেখে তখন কইব খলিফা দেখা এই গরমের জুতাগুলা পয়রা পয়রা যায়, এজন্য আমি জুতা পরি না। আমার আল্লাহ যদি সেদিন কাল হাসরে আমারে ধরে, এই মানুষগুলারে কেন কষ্ট দিছিলি খলিফা হইয়া, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার। এই হলো একজন খলিফা, যিনি খলিফা হওয়া সত্ত্বেও মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন কষ্ট না পায়, এজন্য খরমের জুতাগুলা পরবে আর এই মদিনায় আওয়াজ হবে। এজন্য তিনি শীতের রাত্রেও জুতা পয়রা হাঁটে না। আল্লাহ যে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা দুনিয়াতে অহংকারী হইয়া ধম্ব করে চলিও না, মানুষ যেন তোমাদেরকে অহংকারী মনে না করে। আল্লাহ আপনার নবীর সাহাবী হযরতে আবু বকর থেইকা আমরা শিখছি নম্রতা, ভদ্রতা, এটা আপনারই হুকুম, আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহ আপনি আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। আমরা যারা আশপাশে আছি আলহামদুলিল্লাহ আমরা চলে আসি আমাদের এত সুন্দর একটা জায়গায় মাহফিল, আজকে ঈদগাহের মাহফিলটা অনেক সুন্দর এক জায়গা। আলহামদুলিল্লাহ সবাই বলি নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা আমাদের এই মুতাসিম মাওলানা মুতাসিম বিল্লাহ নবীগঞ্জে 26 ইঞ্চি হুজুর, আলহামদুলিল্লাহ কাছাকাছি এসে পড়ছেন।